হ্যালো স্টুডেন্ট, আমাদের চ্যানেলে তোমাদেরকে স্বাগতম। তোমরা জানো আমরা এই চ্যানেলে তোমাদের নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে যে সমস্ত সাবজেক্ট বা সেমিস্টার ওয়াইজ আমরা সাজেশন বা প্রশ্ন নিয়ে আলোচনা করি। তো তোমরা অবশ্যই চ্যানেলটির সঙ্গে যুক্ত থাকবে এবং যারা আমাদের এখানে ক্লাস করতে চাচ্ছ, অফলাইন হোক অনলাইন হোক, তোমরা অবশ্যই যোগাযোগ করে ক্লাস শুরু করতে পারো। আমাদের এখানে আজকে আমি তোমাদের ফোর্থ সেমিস্টারে যারা মাইনর অথবা ডিএসসিতে ইতিহাস নিয়েছো তারা কি কি পড়বে, মান 12-র জন্য আমি বেশ কিছু বড় প্রশ্ন নিয়ে আলোচনা করছি তোমাদের। এই প্রশ্নগুলো তোমরা তৈরি করো, আশা করি তোমাদের পরীক্ষায় অবশ্যই কমন থাকবে। সবার প্রথমে তোমরা কি পড়বে? সবার প্রথম তোমরা প্রশ্ন করবে মোগল যুগে ইতিহাসের বিভিন্ন উপাদানগুলি আলোচনা করো। অর্থাৎ মোগল যুগ জানার ক্ষেত্রে যে বিভিন্ন ঐতিহাসিক উপাদানগুলো রয়েছে সেগুলো সম্পর্কে আলোচনা করো। 1 নম্বর প্রশ্ন, এই প্রশ্নটা একটু ভালো করে তোমরা পড়বে। 2 নম্বর প্রশ্ন, শিবাজির প্রশাসনিক ব্যবস্থা বা শিবাজির শাসন ব্যবস্থা অথবা শিবাজির কৃতিত্ব সম্পর্কে আলোচনা করো। ভেরি 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 ইম্পর্টেন্ট প্রশ্ন, 100% কমন বলতে পারো, পরীক্ষা থাকবেই এই বছর শিবাজি, ভালো করে পড়বে। 3 নম্বর প্রশ্ন কাকে পড়বে তোমরা? শেরশাহ। সেম, শেরশাহের বিভিন্ন প্রশাসনিক সংস্কারগুলো আলোচনা করো। এই যে শিবাজি এবং শেরশাহ যে প্রশ্ন দুটি আমি বললাম, এই প্রশ্নগুলো তোমাদেরকে পড়তেই হবে। দুটো প্রশ্ন পরীক্ষার মধ্যে থাকবেই, হয় শিবাজি নয় শেরশাহ, থাকবেই। এরপর তোমরা কি পড়বে? 4 নম্বর প্রশ্ন, আকবরের ধর্মচিন্তা বা দ্বীন ইলাহি ধর্মমতের প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এটাও যথেষ্ট কমন একটা প্রশ্ন বা 100% কমন প্রশ্নের মধ্যে পড়ছে, দ্বীন ইলাহি বা আকবরের ধর্মচিন্তা। 5 নম্বর প্রশ্ন তোমরা কি পড়বে? মোগল যুগের স্থাপত্য কর্ম সম্পর্কে পড়বে। মোগল যুগের যে স্থাপত্য, সেই স্থাপত্য কর্ম সম্পর্কে তোমরা দেখে যাবে। 6 নম্বর প্রশ্ন তোমরা পড়বে মোগল সাম্রাজ্য পতনের বিভিন্ন কারণগুলি আলোচনা করো। কেন মোগল সাম্রাজ্যের পতন ঘটেছিল? এই যে 6টা প্রশ্ন বললাম, এই 6টা প্রশ্ন ভালো করে দেখবে। এরপরে আরো আমি 2-1টা প্রশ্ন বলছি, সেগুলো তোমাদেরকে দেখতে হবে। 7 নম্বর প্রশ্ন হিসাবে তোমরা যেটি দেখবে সেটি হচ্ছে আকবরের রাজত্বকালে ভূমি রাজস্ব বন্দোবস্ত। যে আকবরের যে ভূমি বন্দোবস্ত ছিল, সেই ভূমি বন্দোবস্ত সম্পর্কে তোমরা দেখে যাবে। এবং এখান থেকে আরেকটি প্রশ্ন তোমরা দেখবে, সেটা হচ্ছে মনসবদারি ব্যবস্থা। মনসবদারি ব্যবস্থা কাকে বলে, এর প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। আশা করি 8টা প্রশ্ন তৈরি যদি করতে পারো, অবশ্যই 2টো প্রশ্ন তোমরা পাবে। তার মধ্যে শিবাজি খুব ভালো করে দেখো, শেরশাহ খুবই ভালো করে দেখবা, এবং আকবরের ধর্মচিন্তায় দ্বীন-ই ইলাহি, এই যে 3টা প্রশ্ন রয়েছে এগুলো মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। তার পাশাপাশি যেমন স্থাপত্য কর্ম, মোগল সাম্রাজ্য পতনের কারণ, ইতিহাসের উপাদান, এগুলো থেকে একটা প্রশ্ন তোমাদের থাকতেই পারে। ঠিক আছে, আমরা এক্সট্রা হিসাবে ভূমি রাজস্ব বন্দোবস্তটা বললাম, এগুলো দেখে যাবা তোমরা। তাহলেই আশা করি তোমাদের এখান থেকে প্রশ্ন কমন পড়ে যাবে। এবং মনসবদারি ব্যবস্থা যেটা বললাম, সেটা যদি 12তে না থাকে 6-এ থাকবেই। তাহলে এই প্রশ্নটা তৈরি করো, এবং যাদের এই নোটসপত্রের প্রয়োজন রয়েছে তোমরা অবশ্যই যোগাযোগ করবেন। ধন্যবাদ সবাইকে, সবাই চ্যানেলটির সঙ্গে যুক্ত থাকবেন। ধন্যবাদ সবাইকে।